সবার জন্য আইন একরকম, বিডিআরের জন্য আইন অন্যরকম। একটা নারীর জীবনে যদি তার স্বামী না থাকে, তার শ্বশুরবাড়ির কোনো অস্তিত্ব থাকে না। এই নাটকগুলো আমাদের দেখার মতো সময় আর এখন নাই। লাশ কখনো মরতে জানে না, কারণ আমরা জিন্দার লাশ হয়ে 16টা বছর বাইসে আছি। আমরা এই জীবন আর চাই না। কায়দা আমাদেরকে ফায়ার করে মারি ফেলুক, তা নাহলে তাদের মুক্তি দিক। আমাদের কালকের থেকে এই পর্যন্ত শুধু ঘুরাই নিয়ে বেড়াচ্ছে। এই জন্য আমরা কালকে সারা রাত আমরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা সবাই কালকে ওইখানেই ছিলাম, কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের কোনো সুরাহা হয়নি। আমরা কোনো নিউজ পাইনি। না পাওয়ার কারণে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। এখন আমাদের দাবি একটাই, যারা চাকরিচ্যুত হয়েছে এদের ক্ষতিপূরণ দিয়ে এদের চাকরি ফিরাই দিতে হবে, এবং যারা জেলবন্দি আছে এদেরকে জেল থেকে মুক্তি দিতে হবে। আমরা আমাদের স্বামীদেরকে নিয়ে আমরা বাড়ি ফিরতে চাই। ওদেরকে না ছাড়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। এদের কোনো অপরাধ নাই। এটা স্বৈরাচার শেখ হাসিনা ঘটিয়ে গেছে। স্বৈরাচার শেখ হাসিনা সমস্ত আইন কানুন যদি সব কিছু বাদ যাইতে পারে, শুধু কি বিডিআরের ব্যাপারে কি থেকে যাবে? শুধু বিডিআরের জন্যই কি শুধু আইন রয়ে যাবে? তার অত্যাচার কি শুধু শেখ হাসিনা যে অত্যাচার করে গেছে সেটা কি শুধু বিডিআরের জন্য রয়ে যাবে? সবার জন্য আইন একরকম, বিডিআরের জন্য আইন অন্যরকম। এটা তো আমরা মানিয়ে নিতে পারবো না। আমরা ছাত্র জনতার উপর অনেকটা আশ্বাস ভরসা রাখছিলাম, কিন্তু আইন উপদেষ্টার উপর এবং প্রধান উপদেষ্টার উপর আমাদের অনেকটা আস্থা ছিল। সে বলছে আমরা এটার ফয়সালা দেব, কিন্তু সে আমাদের কোনো ফয়সালা দেয়নি। না দেওয়ার কারণে আজকে আমরা মাঠে নামতে বাধ্য হয়েছি। আজ 4-5টা মাস হয়ে গেল নতুন সরকার গঠিত হয়েছে, কিন্তু আমাদের কোনো সুরাহা আসছে না। আমাদের ব্যাপারে কোনো কথাই তারা বলতে চায় না। এমনকি তারা শুধু আমাদের কোর্ট ঘুরাইতে তালে আছে। একবার পিপির কথা বলে, একবার বলে যে উকিল নেই, একবার পিপি নেই, একবার বলে যে এই কোর্টের এইটা না ওইটা নেই, এইভাবেই শুধু করে যাচ্ছে। এই জন্য এই নাটকগুলো আমাদের দেখার মতো সময় আর এখন নাই। আমরা অনেক ক্লান্ত, এখন দৌড়াইতে দৌড়াইতে বড় ক্লান্ত হয়ে গেছি। কারণ আমার বাচ্চা যখন 1 বছর বয়স তখনও আমার স্বামী হারায়, আর 16টা বছর সে জেলে আছে। আমার সন্তানটা তার বাবার আদর স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত। আজ আমি শ্বশুরবাড়ি থেকে বঞ্চিত। একটা নারীর জীবনে যদি তার স্বামী না থাকে, তার শ্বশুরবাড়ির কোনো অস্তিত্ব থাকে না। আজ আমরা নিরুপায় হয়ে এখানে আসতে বাধ্য হয়েছি। আমার অনেক সহকর্মী এখানে আছে, সবাই আমরা একই পরিস্থিতি। তাই প্রধান উপদেষ্টারে বলবো যে আপনারও তো সংসার আছে, আপনারও তো সন্তান আছে, আপনারও স্ত্রী আছে। একবার বিবেচনা করে দেখেন, আজ যদি তারা আমাদের মতো এইভাবে পথে থাকতো তাহলে আপনার কেমন লাগতো? আর 16টা বছর আমরা এইভাবে পথে পথে বেড়াচ্ছি। এমনকি আমাদের সন্তানদের ভালো একটা কলেজে আমরা ভর্তি করতে পারিনি। আমার সন্তানের রবিবারে টেস্ট পরীক্ষা, সেকেন্ড ইয়ারের, কিন্তু সেই পরীক্ষা আমি প্রস্তুতি না নিয়ে আমি আজকে সন্তানটা নিয়ে মাঠে নেমে আসি। আজকে কোন ভরসায়? এখন উপর আল্লাহর উপর ভরসা দিয়ে আসি, দেখা যাক সে আমাদের কি করে। তবে আমাদের নিয়ত একটাই, আমাদের যদি কোনো ফয়সালা না দেয়, আমাদের জেলবন্দীদের আজকে মুক্তি না দিলে আমরা মাঠ থেকে উঠবো না। হয়তো আমরা এদেরকে নিয়ে বাড়ি ফিরবো, আর তা নাহলে আমরা এখানে জীবন দেবো। আমরা মৃত্যুর জন্য প্রস্তুত, কারণ লাশ কখনো মরতে জানে না। কারণ আমরা জিন্দার লাশ হয়ে 16টা বছর বাইসে আছি। আর 16টা বছরে আমরা কি ছিলাম, এখন আমরা কি হয়েছি? আমাদের সবারই বয়স হচ্ছে, কিন্তু আমাদের স্বামীদেরই শুধু মুক্তি হচ্ছে না। প্রতি মাসে ওরা জেলখানা থেকে ফোন দেবে, প্রতি মাসে একটা তাদের ভরণ পোষণ ভিতরে পাঠাইতে হয়। আমরা কিভাবে করব? ছেলেদের পড়ালেখা খরচ জোগাবো, নাকি নিজের পেটের খাবার জোগাবো, নাকি তাদেরকে দেব? আমরা বড় বিপাকে আছি, বড় বিপদে আছি। আমরা এই জীবন আর চাই না। কায়দা আমাদেরকে ফায়ার করে মারি ফেলুক, তা নাহলে তাদের মুক্তি দিক। যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ত মাথা পেতে নেব। তবে খালি হাতে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত আমরা নিতে পারবো না। হয়তো আমাদের মৃত্যুবরণ করে দিক, তা নাহলে পরে আমাদের স্বামীদের মুক্তি দিক। আমরা দুইটা যে কোনো একটা চাই।